আমি হাঁড়ি কাবাব তৈরির জন্য এখানে পেঁপের রসগুলা দিয়ে রেখেছি। পেঁপের রসগুলা দেওয়া হয়ে গেলে, কিছুক্ষণ রাখা হয়ে গেলে তারপর আমি পেঁপে বেটে নিব আর এগুলোকে মাখিয়ে রাখবো সুন্দর করে পুরো একদিন। আমি এখন হাঁড়ি কাবাবের জন্য প্রস্তুতি নিচ্ছি। হাঁড়ি কাবাবটা আমি এখন মাখিয়ে রেখে দিব সারা রাত। কখন আমি ফ্রিজ থেকে বের করব তা জানি না, সকালে ঘুম থেকে ওঠার পর। কিন্তু এখন আমি মাখিয়ে রেখে দিব সারা রাত ধরে। তো হাঁড়ি কাবাবের জন্য মাংস কুটি কুটি করা আছে এখানে। আর এখানে পেঁপেটা আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে। আর এই তো এখানে জিরা বাটা আছে, আর এই যে লেবু, আর এখানে আছে আদা রসুন বাটা, টক দই, আর এখানে আছে জিরা ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আর লবণ। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখন এর মধ্যে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। এবার আমি লবণটা দিয়ে দিব। এখন আমি এই পেঁপে বাটাটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। পেঁপে বাটাটা দিলে একদম মোলায়েম হবে, কাবাবটা অনেক সফট হবে। আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখন জিরা বাটাটা দিয়ে দিব 3 চা চামচের মতন ভর্তি করে। আমি এখন টক দই দিয়ে দিব, পুরা টক দইটাই। আমি এখন এর মধ্যে লেবু চিপে দিয়ে দিচ্ছি। সবাই আমার হাতের হাঁড়ি কাবাব খাওয়ার জন্য প্রত্যেক বছরই পাগল হয়ে থাকে। প্রত্যেক বছরই এটা করতে হয় আমাকে ঈদে। বিশেষ করে আমার ভাই অনেক পছন্দ করে, ছোট ভাই, আমার হাতের হাঁড়ি কাবাব। তো আমি এইভাবে এখন অনেকগুলো লেবু চিপে দিয়ে দিব, যাতে মোলায়েম হয়, অনেক সফট হয় এবং মজাও লাগে খেতে। টক দই এবং পেঁপে বাটা এবং লেবু দিলে একদম সফট এবং মজা হয়। আমি এখন সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব ফ্রিজে ম্যারিনেট করে। আগামীকালকে ইনশাল্লাহ ম্যারিনেটটা করার পর ইনশাল্লাহ কাবাব তৈরি করে ফেলবো। আগামীকাল দুপুর অথবা বিকালের মধ্যে করে ফেলবো কাবাবটা, অথবা সন্ধ্যা, যেটাই হোক। কতক্ষণ রাখতে পারবো জানি না। অনেকে বলে যদি একদিন পুরোপুরি নাও রাখেন, 7 ঘন্টাতেও বলে হয়ে যায় কাবাব, সুন্দর ম্যারিনেট করার পর সফট হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা এটা।
ফাইনালি আমার মাখানো কমপ্লিট, ম্যারিনেট করা। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিব এটা ঢাকনা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল ইনশাল্লাহ একটা ভিডিও দিব। আমি এখন ইন্ডাকশন চুলাটা অন করে দিচ্ছি। এটা শুকাতে দিব প্যানটা আগে, দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করতে দিব। আমি এখন পুরা এই গোটা এক বড় কাপের 1 কাপ তেল ঢেলে দিচ্ছি এখানে পেঁয়াজের জন্য। আমি এখন তেলটাকে গরম করে নিব, তারপর পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যতক্ষণ না বেরেস্তাগুলো ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ ভাজতে থাকবো আমি এটা। আমি এখন নেড়ে দিচ্ছি। ফাইনালি আমি পুরা 21 ঘন্টা পর ম্যারিনেটটা আমি বের করলাম ফ্রিজ থেকে। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে অলরেডি, এখন শুধু ভাজা ভাজা হয়ে আসার বাকি। একদম যখন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। আমি এখন বেরেস্তাগুলো তুলে নিব, হয়ে গেছে বেরেস্তা। ফাইনালি আমি বেরেস্তাটা এর মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখন হাঁড়ি কাবাবের মাংসগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জাস্ট ভিডিও করার জন্য এভাবে দিচ্ছি, বাদ বাকি 2 হাত দিয়ে ঢেলে দিতে হবে ধরে বাটিটা, কারণ বাটিটা বিরাট বড়, 1 হাত দিয়ে ঢালা সম্ভব না। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এগুলো ঢেলে দিয়েছি সবই। এখানে আর কিচ্ছু করা লাগবে না, তেল তো আছে, পেঁয়াজের তেলটাই দিয়ে দিয়েছি এখানে। আর ম্যারিনেট করা তো সব কিছুই দেওয়া আছে ম্যারিনেটে, লবণ থেকে শুরু করে সব। এখন খালি নেড়ে দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা যতক্ষণ না শুকিয়ে আসবে, একদম পানি একদম শুকিয়ে আসবে, ততক্ষণ এটা রান্না হতেই থাকবে। আর তারপর লাস্টে কাবাব হয়ে যাবে এটা। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এখন এটাকে আবার নেড়ে চেড়ে দিব।
একটু খেয়াল রাখবেন যেন লেগে না যায়। একদম তল থেকে নেড়ে দিতে হবে ভালো করে। আমি এখন আবার ঢেকে দিচ্ছি। এটা কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, না হলে লেগে যাবে। আমি এখন ঢাকনাটাকে আবার খুলে দিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে দিব। আপনারা যদি ইন্ডাকশনে রান্না করেন তাহলে পাওয়ারটা একটু কমিয়ে দিবেন, প্রথম দিকে একটু বেশি রাখবেন। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে। এই টাইমটা খুবই সাবধানে এখন নাড়তে হবে আপনাকে, কারণ প্রচুর খলবলিয়ে ফুটে এই টাইমটাই। আমি এখানে গ্লোভস পরে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ওভেনের গ্লোভস, আমাদের এক গ্লোভস কিনতে হবে, শেষ হয়ে গেছে গ্লোভসগুলা। আমি এখন নেড়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে। আর এই টাইমটাতে আরও বেশি সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ বেশি তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে তল থেকে নেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আমি এখন আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। মাশাআল্লাহ ভুনা ভুনা হয়ে এসছে কাবাবটা একবারে। এখন পুরো পানিটাই শুকিয়ে দিব একবারে, দিয়ে লাস্টে বেরেস্তা দিয়ে দিব হয়ে গেলে। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। আমি অনেক আস্তে জাল দিয়ে দিয়েছি এখন, কারণ বেশি ফুটছে। আমি এখন খুলেই রাখবো ঢাকনাটাকে, আর লাগাবো না। এভাবে এখন আমি নাড়াচাড়া দিব। ও বাবা, দেখেন কিভাবে খলবলিয়ে ফুটছে। একদম থকথকা হয়ে এসছে কাবাবটা, এখন শুকিয়ে গেলেই হয়ে যাবে। আমার কাবাবটা হয়ে আসছে, এখনো পুরোপুরি শুকায়নি, তবে হয়ে এসছে অলরেডি। ফাইনালি বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি কাবাবটাকে। আপনারা চাইলে আরো অনেক বেশি খটখটে করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা আবার খাওয়ার সময় আর একটু জাল দিয়ে নিব।
আর ভাত দিয়ে খাওয়ার সময় অবশ্যই ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন বেরেস্তাটা মাখিয়ে দিচ্ছি ভালো করে কাবাবের সাথে। আমার এই কাবাবটা, হাঁড়ি কাবাব রান্নাটা আমার নানির অনেক পছন্দের ছিল। যেবার আমি প্রথম এই হাঁড়ি কাবাব রান্না করা শিখি, আমার যেবার নানি মারা যায় ওইবারই লাস্ট, এই প্রথম শিখা, লাস্ট নানিও মারা গেল। নানি একটা কথাই বলে গেছিল মারা যাওয়ার আগে, নানি তোমার হাতের রোস্ট খাবো আমি, তোমার হাতের রান্না অনেক মজা হয়েছিল। কারণ আমি কোপ্তাও এবার প্রথমেই শিখেছিলাম, কোপ্তা এই হাঁড়ি কাবাবটা অনেক ভালো করে আমি শিখেছিলাম। এটা 2018 সালের কথা। তো নানিকে এখন খুব মিস করি যখনই এই হাঁড়ি কাবাব আর কোপ্তা বানাই। আমার নানির অনেক পছন্দের খাবার ছিল এটা, আর নানিও বানাতে পারতো। নানির দেখা দেখি এবং আম্মুর দেখা দেখি আমি শিখেছি, তবে আমারটা একটু ডিফারেন্ট, নানিরটা একটু ডিফারেন্ট। খুব মিস করি নানিকে। তুমি ওই পারে অনেক ভালো থেকো নানি। মাঝে মাঝে তো কান্নাই বের হয়ে যায় যখন মনে পড়ে নানির কথা। তো আমি এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কাবাবটা। আবার একটু খাওয়ার সময় জাল দিয়ে নিব এবং ভাত খাওয়ার টাইমে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন হাঁড়ি কাবাবটাকে আবারও গরম করে নিচ্ছি, আরও মাখা মাখা করে ফেলছি। এখন আমি নামিয়ে নিব আরও শুকনা হয়ে গেলে। কারণ এখন ভাত দিয়ে খাওয়ার টাইম চলে এসেছে। আর আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছি, ভুল বলতে 1 বছর আগে পিছিয়ে ভুল করে আমি 18 সাল বলেছি। 2019 সালে নানি মারা গেছে, একটু ভুল বলে ফেলেছিলাম। আমি এখন কাবাবগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন একদমই শুকিয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা লোভনীয়। তো ফাইনালি এই যে আমি এখন বাটিতে তুলে নিয়েছি, মাশাআল্লাহ। আমি এখন ভাত দিয়ে খাবো। এটা এখন তুলে নিব 1 ডাব্বু চামচ ভর্তি করে। বিসমিল্লাহ। আমি এখন বিসমিল্লাহ বলে খাচ্ছি, শুরু করছি ভাত দিয়ে। একটু মাখিয়ে নিচ্ছি। অনেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে যে আপু আপনি লেবু দিয়েছেন, টক টক লাগছে। আসলে লেবুটা হলো পরিমাণ অনুযায়ী। আপনি যদি পরিমাণ অনুযায়ী সমান সমান দেন তাহলে কোনো সমস্যা হবে না, টক টক লাগবে না। আর যদি আপনি পরিমাণের বেশি অতিরিক্ত দিয়ে দেন তাহলে লেবু দিলে তখন টক টক হয়ে যাবে মাংসটা, কাবাবটা একবারে। বিসমিল্লাহ। দারুণ লোভনীয় হয়েছে, দারুণ, কি স্বাদ। আমি আবারও আরেক লোকমা মুখে নিব। ঝাল লবণ একদম ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।